মাত্র 10 মিনিট হাতে থাকলেই ডিমের অসাধারণ এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। প্রথমে সিদ্ধ ডিমগুলো গায়েতে ভালো করে কাট লাগিয়ে দেবো। দুটো সাইডে অনেকগুলো করে কাট লাগিয়ে দেবো। তারপর তার মধ্যে লবণ আর তাতে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর যে সবুজ অংশটা মানে জেস্ট। তো খুব ভালো করে সবুজ যে অংশটা সেটাকে আর লবণটাকে ডিমের গায়েতে খুব ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। অন্যদিকে একটা পেস্ট রেডি করব। এখানে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই, বড় চামচের 1.5 টেবিল চামচ পোস্ত, বড় চামচের 1.5 টেবিল চামচ সাদা তিল, সাথে 1 চামচ মতন গোটা গোলমরিচ আর কয়েকটা কাঁচা লঙ্কা। এখন খুব ভালো করে পেস্ট করে নেব। তারপর এরকম একটা টিফিন বক্স আমি নিয়েছি। এখন এই বক্সের মধ্যে প্রথমে আমরা যে মশলা পেস্টটা বানিয়েছিলাম সেটাকে প্রথমে দিয়ে দিচ্ছি। এরই মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী অল্প সামান্য একটু চিনি। একটু চিনি কিন্তু অবশ্যই দেবে, যেহেতু আমরা লেবুর রস ব্যবহার করব সেই জন্য চিনিটা দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে। মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জলও অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। তারপর ডিমগুলোকে দেওয়ার পর ওপর থেকে সর্ষের তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে টিফিন বক্সের মুখটাকে বন্ধ করে দিয়ে আমরা 10 মিনিট ভাপেতে এইভাবে কুক করে নেব। তো 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে গন্ধরাজ ডিম ভাপা। দারুণ খেতে লাগে, ভাতের সাথে তো ভালো লাগেই, রুটির সাথেও কিন্তু দারুণ লাগবে খেতে। তো ডিমের এই রেসিপি তোমরাও বানিয়ে খাও। সাবস্ক্রাইব করে যাও। টাটা।